আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছু কথা বলবো, আসলে মনের কষ্ট থেকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, অনেক ভাই আমাকে কটূক্তি করতেছেন যে আমি নিজেকে অনেক বড় খামারি মনে করি, নিজে অনেক বড় হয়ে গেছি, তো আমি কেন মুরগি ডিলারশিপ নিই না বা খাবারের ডিলারশিপ আমি কেন নিই না। তো কিছু কিছু ডিলারও আমার সে কটূক্তি করে যে আমি তো বলে যে আমি আলহামদুলিল্লাহ 50 টন 60 টন 100 টন ফিট চালাই। তো এই হচ্ছে আমার গেটআপ আর কি। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভাই, আমি ডিলারশিপ নিই না একটা কারণ সেটা হচ্ছে, আমি যদি এই কারণটা না থাকতো আমি অবশ্যই ডিলারশিপ নিতাম, এবং আমি যদি কোনো সময় নেই সেটা আপনারা জানতে পারবেন, কিন্তু আমি নিব না। এর কারণটা হচ্ছে, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, মেজর কারণ যেটা হচ্ছে, সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয় আর কি, যারা আমরা মুসলমান ইমানদার যারা, তাদের কাছে সবচেয়ে বড় কারণ এটাই। এটা হচ্ছে, আপনারা যারা খামারি আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের যারা ডিলার আছে, আপনি দেখবেন যে কোন ডিলার 100-র মধ্যে, আমরা শুধু আমাকে কমেন্ট করুন যে ভাই আমার ডিলার একমাত্র উনি আছে যে ব্যবসা প্রথম থেকে শুরু করছে, ডিলারই শুরু করছে, সে ব্যাংক থেকে 1 টাকাও সুদ নেয়নি, সে বর্তমানে 1 টাকা ব্যাংকের সাথে জড়িত না, সুদের সাথে জড়িত না। এমন যদি কোনো লোক থাকে বা কোনো ডিলার থাকে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না থাকে দরকার নাই। ঠিক আছে ভাই? তো নেই না, এই কারণে আমাকে এক ভাই কটূক্তি করে বলছে আর কি। তো নাম বলতেছি না, কারণ উনিও একটা ইউটিউবার। তো নাম বলতেছি এই কারণে, আমার নাম বলাটা আমার দরকার নেই। তো উনি বলে যে আমার প্রতি মাসে এত টন ফিট চলে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি তো দান্দা করেন, দান্দা করে ব্যবসা করেন। তো আমি বলতে চাই ভাই, আপনি অনেক বড় হয়েছেন, কোটি কোটি টাকা মালিক হচ্ছেন, তো আপনি ব্যাংকের সাথে জড়িত হইয়া, আপনি সুদের সাথে জড়িত হইয়া আপনি অনেক টাকা কামাইছেন। হ্যাঁ, এতে আল্লাহ তাআলার লানত, আল্লাহ রাসূলের লানত, সারা সৃষ্টি জগতের সবার লানত নিয়ে আপনি কোটি কোটি টাকা কামাইছেন। আর আমি ভাই ছোট মানুষ, 500 মুরগি পালন করি, 1000 মুরগি পালন করি, হালালভাবে চলি, হালালভাবে ইনকাম করি, খাই। আমি নিজেকে যদিও আমি ছোট মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় আর কি, ইসলামের দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে আপনার থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। কারণ আমার ভাই একটাও আমি সুদের সাথে জড়িত না, আমার 1 টাকা সুদ নাই ভাই, 1 টাকা আমি লোনের সাথে জড়িত, আমি কোনো ব্যাংকের ইন্টারেস্টের সাথে জড়িত না, আমি কারো থেকে 1 টাকা সুদ নিয়ে লোন নিয়ে ব্যবসা করি না, যতটুকু করি আলহামদুলিল্লাহ। এখন যে ডিলারি ব্যবসাটা, এটা অনেক টাকার ব্যবসা ব্যাপার থাকে এখানে, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তো এই ইনভেস্টটা যদি আপনি করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আজকে থেকে ব্যবসা করবেন, বিশেষ করে আমি যদি চিন্তা করি যে আমি আজকে থেকে ডিলারি করব, আমি যদি ব্যাংকে অ্যাপ্লাই করি, আমি ভাই 20 লাখ টাকা লোন আমি নিতে পারবো অ্যাভেলেবেল, 20 লাখ টাকা লোন নিয়ে কালকে থেকে ব্যবসা শুরু করতে পারবো। কিন্তু এটা বা আমার বিলকুল আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই ভাই। আমি ভাই 500 মুরগি পালন করবো নগদে ভাই, 1 টাকা লোন নিয়ে আনা, এমনি পালন করবো আলহামদুলিল্লাহ। 1 টাকা লোন নিয়ে আনা, 1 টাকা সুদ নিয়ে আনা। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি আল্লাহ তাআলা লাফর মানিতে যুক্ত আছেন, আপনি বেদিন মানুষ, আপনাকে আমি কি বলবো আমি। তো এই হচ্ছে অবস্থা। তো এই কারণে মূলত আমি ব্যাংকের সাথে জড়িত হওয়ার কারণে, জড়িত হওয়া লাগবে বিদায়, কিন্তু আমি ডিলারশিপটা নিতেছি না। কারণ এখানে অনেক টাকা ব্যবহার সেবার থাকে, আপনাকে অনেক সময় এমন সিচুয়েশনে পড়তে হবে, দেখা গেছে আপনাকে হয়তো ব্যাংক থেকে সুদ লোন নেওয়া ছাড়া আপনার টাকা মার্কেটে পড়ে যাবে। তো এমন ইমান এখনো হয় নাই যে টাকা গেলে যা, কিন্তু আমি ব্যাংক থেকে সুদ নিব না। কিন্তু আমার কাছে ভাই এত টাকা পুঁজি নাই, যেহেতু আমি যখন আমার 20-25 লাখ টাকা ক্যাশ হবে, পুঁজি হবে, তখন ইনশাল্লাহ আমি যখন ক্যাশ টাকা দিয়ে আমি ডিলারি শুরু করতে পারবো, তখন আলহামদুলিল্লাহ আমি ডিলারি শুরু করবো, এবং আমি দিনদার মানুষ নিয়ে, যারা দিনদার আছে শুধু তাদেরকে নিয়েই আমি আমার এই ব্যবসা শুরু করবো। এবং দিনদার মানুষ আলহামদুলিল্লাহ আছে যারা খামার করে, যারা হালাল হালাম মাইনে চলে, 1 টাকা সুদের সাথে যাবে না, 1 টাকা লোনের সাথে যাবে না, এমন মানুষ নিয়ে আমি শুরু করবো। ইনশাল্লাহ যদি তারা লসও খায়, অন্তত জমি বিক্রি করে হলে আমাকে টাকা দিবে। আর যারা বেদিন মানুষ আছে তাদের সাথে, এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু ইমানদার, আমি কথাটা বলতেই পারি, স্বাভাবিক, আমার মনের কথা আমি বলতে পারি। এই হচ্ছে অবস্থা। তো এই কথাটাই কেন বললাম, কষ্টে বললাম, যে আমাকে একটু অ্যাভয়েড করে বললে আর কি, যে এত টন ফিট চালায় আপনি, আমি 1 টন ফিট চালাই, আপনি কি মনে করেন আপনি আমাকে? তো আপনি এত টন ফিট চালান, আমার তো কোনো আসে যায় না, কিন্তু আমি তো আল্লাহ তাআলা রাফুর বাণীতে যুক্ত আছেন ভাই। এটা কি আপনি কোনো সময় চিন্তা করছেন? চিন্তা করেন নাই। এটা কি চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী থাকে, সুদের কথা লিখে রাখে, তাদের সাথে তাদের বয় শাস্তি কতটা, এবং আল্লাহ তাআলা তাদেরকে কি বলছে ভাই, এটা একটু ইসলামে জানা দেখেন আপনি। ঠিক আছে, আপনাদেরকে জানার অনুরোধ করা হইলো। এবং ভাই বলেন যে আমি ধান্দা করি, ব্যবসা করি, আমি বাচ্চা ব্যবসা করি, অনেকে বাচ্চার ধান্দা করি, বাচ্চা বেচার ধান্দা করি। তো আসলে আমার নিজের কোনো হ্যাচারি নেই ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন ধরেন কথার কথা, আপনার বাড়ি রাজশাহীতে অনেক আম হয়, এখন আপনার বাড়িতে কোনো আম গাছ নাই, এই জন্য কি আপনি কি আমের ব্যবসা করতে পারবেন না? আমরা এলাকাতে আম আছে, আপনি আম কিনলেন, ব্যবসা করলেন, এটা কি হারাম হয়ে গেল? এটা কি ব্যবসা কি করা যাবে না? অবশ্যই করা যাবে ভাই, এটা কিন্তু দোষের কিছু নাই। আপনার এলাকাতে অনেক বেশি জিনিস, এটা আপনি বিক্রি করতে পারেন,
এটা স্বাভাবিক, আপনি বিক্রি করতে পারেন। আমার এলাকাতে হ্যাচারি আছে অনেকগুলো, অনেক বাচ্চা উৎপাদন হয়। এখন আমি তো ব্যবসা করতেই পারি স্বাভাবিক, এটা তো হারামের কিছু নাই, এখানে তো ধান্দাবাজের কিছু নাই, 2 নম্বরের কিছু নাই। আমি তো অনেকে বলি না যে ভাই বাচ্চা, আমি বলছি যে ভাই হ্যাচারিতে আপনারা আইসা দেখা তারপর বাচ্চা নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখা বাচ্চা নেবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি ডিলার হয়েছেন, অনেক বড় ডিলার হয়েছেন, আপনি কি নিজের অনেক বড় মনে করতেছেন? আপনি 100-1000-এর মধ্যে কয়টা ডিলার আছে দেখাইতে পারবেন যে তারা সুদের সাথে জড়িত না, লোনের সাথে জড়িত না? এমনকি খামারিরা অনেকের সুদের সাথে, লোনের সাথে জড়িত। এবার এত লোনের সাথে জড়িত হয়ে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন? তো আজকে এটুকুই ছিল মূলত, এই কথাটা বলার ছিল। তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন হালালভাবে থাকতে পারি, হালালভাবে চলতে পারি, এবং দিনের উপরে থাকতে পারি, অটল থাকতে পারি। এবং ইউটিউবার অনেক আইছিল যারা আমাকে নিয়ে কটূক্তি করতেছে, তারা অনেক ইউটিউবার আমার পরে আসছে, আমার নামে অনেক কটূক্তি করছে, তারপরে আবার চলেও গেছে, এখন আর তাদের কোনো খোঁজখবর নাই, খামারও নাই, ইউটিউবও নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আসি, থাকবো ইনশাল্লাহ, যতদিন হালালভাবে থাকতে পারবো থাকবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত 20-25 লাখ টাকা ক্যাশ হবে। তারপরে যখন আমি ডিলারি ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ, তখন ইনশাল্লাহ আর ইউটিউবে আমাকে পাবেন না, কারণ তখন আর সময় দেওয়ার মতো সময় থাকবে না, ইউটিউবিং করার মতো আর সময় থাকবে না। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।